হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে কোশ্চেন অ্যান্সারের ভিডিও। তো প্রথমেই দেখবো আপনার এনার্জিটা কেমন, আপনার এনার্জিটা এই মুহূর্তে। তারপর আপনার ভিত্তিতেই আপনার যদি এনার্জিটা ম্যাচ করে তবেই আপনার কোশ্চেনগুলো আমি নেব, ঠিক আছে। এমনি মোটামুটি জেনারেল রিডিং বা পার্সোনাল রিডিং কোশ্চেনগুলো আমি জানি কেমন কি কোশ্চেন হয় সেটা। আপনাদের খুব ভালো লাগে আমার কোশ্চেন অ্যান্সার, কারণ আপনারা বলেন আমি প্রথম এখানে এটা ইউনিক কনসেপ্ট নিয়ে এসেছি। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের যারা যারা আমাকে এই কনসেপ্টটার জন্য ভালো বলেন। আই এম সো গ্ল্যাড অ্যান্ড সবাইকে গড ব্লেস ইউ, যেন তাদের আপনাদের সবাইকারই নিজেদের মনের কথা, মনের যে কথাগুলো পূরণ হয়ে যায়, মনের যে ইচ্ছাগুলো পূরণ হয়ে যাক। চলুন, টু অফ সোর্স, ডিসিশন এই মুহূর্তে কিছু নিতে পারছেন না, জাস্টিস চাইছেন আপনি, ঠিক আছে। জাস্টিস চাইছেন, প্রচণ্ড মেন্টাল কনফ্লিক্ট চলছে এই মুহূর্তে। নাইট অফ পেন্টিকালস, ওকে, পেজ অফ ওয়ান্স। আপনি চাইছেন 10 অফ পেন্টিকালস, আপনি চাইছেন এখানে একই এনার্জি আসছে বারবার ঠিক আছে। আমি সকালেও রিডিং যেটা করেছিলাম ওটাও এখনও দেখুন। আপনি চাইছেন এখানে 10 অফ পেন্টিকাল এখানে দেখতে পাচ্ছেন। এখানে কার্ড আলাদা হলো, এনার্জি একই, আমার একই ভিউয়ার্সরাই দেখছেন। তো থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলগুলো দেখার জন্য, যারা তিনটেই চ্যানেল আমার সাবস্ক্রাইব করে রেখেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ অল। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি চাইছেন এখানে স্টেবিলিটি, মেন্টাল স্টেবিলিটি, পিস, হ্যাপিনেস, বাচ্চা, গ্রোথ, পজিটিভিটি, সেলিব্রেশন, ফ্রুটফুল রেজাল্ট। আপনি অনেকেই এখানে চাইছেন যে একসঙ্গে মিলে আপনারা বিজনেস স্টার্ট করুন, বিয়ের পর একটা নতুন ফ্যামিলির নাম, প্রেম। বাট আপনার এই মুহূর্তে সেই সিচুয়েশনটা হচ্ছে না। মেন্টাল কনফ্লিক্ট, আপনার পার্টনার আপনার মনে হয় খুব স্লো একটা জায়গার মধ্যেই আপনাদের রিলেশনটা আটকে আছে। রিলেশনটা না আগে বাড়ছে না পিছনে, তো ফেরার কোনো কথাই হয় না, কারণ এখানে তো অনেক টাইম আপনি দিয়েছেন, অনেক টাইম মোটামুটি 10 বছর, 11 বছর, 7 বছর, 8 বছর, ঠিক আছে। তো এই মুহূর্তে আপনার 7 বছর তো অনেকেরই হয়ে গেছে, কমপ্লিট হয়ে 8 বছরে পড়ে গেল এই ফেব্রুয়ারি মাসে মনে হচ্ছে। তো এখানে অনেক টাইম আপনি দিয়েছেন, বাট আপনার এখানে বারবার মাথার মধ্যে সবসময় আসে যে এই যে আমি এই যে রিস্কটা নিয়েছি, এটা আমি জিতবো, আমার কি আলটিমেট গোল পূরণ হবে, আমার কি মনের মানুষ আমার সাথে থাকবে, আমাকে আমার লয়ালিটি দিবে, এরকম একটা জাস্টিস চাইছেন। আপনার মনে হয় যে আপনার সঙ্গে সবসময় ভুল করা হচ্ছে, আপনার সঙ্গে সবসময় অন্যায় করা হচ্ছে। তো এখানে একটা কষ্ট, পেনের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি, রাগ দেখতে পাচ্ছি, মনের মধ্যে প্রচণ্ড রাগ আছে। রাগগুলোকে দেখুন, আমি একটা জিনিস আপনাদের টেকনিক বলবো, আপনাদের যদি রাগ হচ্ছে তো রাগটাকে আপনাকে হাঁটাতে হবে। রাগ বা জেলাস বা আদার্স কিছু প্রবলেম যদি হচ্ছে, কোডিপেন্ডেন্সি, সেগুলো আপনাকে কিন্তু হিল করতে হবে, রিলিজ করতে হবে। আপনি লাভ চাইছেন, তো লাভ অ্যান্ড ফিয়ারের মধ্যে, ফিয়ার, ইগো এগুলো যদি থাকে তাহলে লাভ আর ফিয়ার ম্যাচ করবে না, ঠিক আছে। তো আপনাকে একটা চুজ করতে হবে, লাভ চুজ করতে হবে, নয় ফিয়ার। রাগ দেখুন, মানছি আপনার সঙ্গে, মানছি মানে হ্যাঁ সত্যিই হয়েছে, এখানে অনেক কিছুই হয়েছে, আপনার সঙ্গে ভুল হয়েছে, আপনাকে ঠকানো হয়েছে, আপনাকে ভ্যালু করা হয়নি, বা আপনার মানসিক অত্যাচার করা হয়েছে, মেন্টাল হ্যারাসমেন্ট করা হয়েছে, বা অন অ্যান্ড অফ সিচুয়েশন, আপনি এখান থেকে চলে যেতে চাইছেন, এখান থেকে আপনি থাকতে চাইছেন না, সত্যি এখানে মেন্টাল হ্যারাসমেন্ট করা হয়েছে। আপনি থাকতেও হয়তো আপনার পার্টনার অন্য মেয়ে বা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে, বা আদার্স কিছু। এটা একটা বড় মেন্টাল, এই চিটিংটা খুব বড় মেন্টাল হ্যারাসমেন্ট। ফ্লার্টিং বাজি, অত্যধিক ফ্লার্টিয়াস নেচার, এগুলো প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট করে মেন্টালি, এগুলো আমি জানি সব কিছুই। তো এইখানে রিলেশনে আপনি অ্যাকচুয়ালি থাকতেও চাইছেন, কারণ রিডিংটা আপনারা যত দেখছেন তার মানে এখানে থাকতেও চাইছেন, আর থাকতেও চাইছেনও না, কারণ আপনার মনে হচ্ছে চলে যায়, মুভ অন করি। বাট সেই জন্য আপনারা 2 অফ সোর্স, আপনি বাইরের জিনিসটা দেখতে পাচ্ছেন না যে ভবিষ্যতে কি হতে পারে, দুটো মাইন্ডে আছেন। একবার মনে হচ্ছে মুভ অন করি, একবার মনে হচ্ছে এতদিন ইনভেস্ট করলাম আর একটু থেকেই যাই। বাট এই আপনি যে ইনভেস্ট করছেন, থাকছেন, সেটার মধ্যে অনেক পেন আছে, অনেক কষ্ট আছে। তো এইগুলো প্রথমে হিল করতে হবে বন্ধুরা, ভয় পাচ্ছেন কেন? এগুলো হিল করুন, নিজেকে টাইম দিয়ে এগুলো হিল করুন, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন, তবে গিয়ে যদি হিল হয়, তবে গিয়ে যদি সম্পর্কটা ঠিক হয়, ঠিক ইয়েতে আসে।
ঠিক আছে, এখানে হিল করতে হবে। এখানে দুটো মাইন্ডসেট হলে সম্পর্কটা ওইরকমই কনফিউজনেসেই থাকবে। আপনাকে এখানে এখানে অনেকেই ম্যারিড কাপেল আছেন। জেনারেল রিডিং বলছি, এটা কিন্তু কোনো মানে কালেকটিভ রিডিং, এটা কোনো পার্সোনাল কারোর রিডিং নয়, কারণ এখানে আমি কারোরই নাম বা কারোর ইয়ে নিয়ে আমি রিডিং করি না এখানে পার্সোনাল রিডিং। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, তো কেউ নিজের গায়ে নেবেন না এই জিনিসগুলো। বাট আমি বলবো নিজেকে হিল করুন, এটা সবাই নেবেন। বাকি ম্যাচ করেছি কিনা আই ডোন্ট নো, বাট আমি বলবো আপনি প্লিজ 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 নিজেকে হিল করুন, নিজেকে শান্ত করুন, পিস করুন, ডিভাইনের সঙ্গে বেশি কানেক্টেড থাকুন। ডিভাইন ছাড়া কেউ এখানে গতি নেই, এখানে কোনো ম্যাজিক কোনো কিছু নেই, ডিভাইন ছাড়া কোনো কিছু নেই এখানে। একমাত্র ডিভাইনই বাঁচাতে পারে সবাইকে। ঠিক আছে, সমস্ত মনোকামনা ডিভাইন ছাড়া কেউ পূরণ করতে পারে না। তো চলুন দেখি কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আপনাদের এটাই যে সে আমাকে লাভ করে কিনা, মানে আপনাকে আপনার পার্টনার লাভ করে কিনা। ঠিক আছে, ইয়েস লাভ তো করে, বাট আপনার পার্টনার এমন একটি ব্যক্তি না প্রচণ্ড কনফিউজ। লাভও করে, রেসপেক্টও করে। ঠিক আছে, উনি রেসপন্সিবিলিটি নিতে চান না। ঠিক আছে, উনি ফুলের নিতে থাকতে চান। উনি এই মুহূর্তে বুঝতে পারছেন না যে উনি কোনটাকে চুজ করবেন, নিজের মানে স্বাধীনতাকে না আপনাকে। কারণ আপনাকে যদি চুজ করতে হয় আপনি এমপ্রেস, আপনাকে কমিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, তো সেই কারণেই হয়তো আপনাকে এরকমভাবে ঝুলিয়ে রেখেছেন। লাভ করে। ওকে, নেক্সট প্রশ্ন, আপনার পার্টনার কি আপনার জন্য এই মুহূর্তে লয়াল? এই মুহূর্তে, এই টাইমটাতে বলছি, পাস্টে কি করেছে সেটা জানি না, বাট এই মুহূর্তে আমি বলছি। চলুন দেখি। ওকে, না আপনার ব্যক্তি লয়াল তো নয়। ঠিক আছে, লয়ালিটি কমই আছে, 50%-এর জন্য, 40%-এর জন্য লয়ালিটি আছে, 60%-এর জন্য লয়াল নয়। উনি আপনি ছাড়াও অন্য জায়গায় টাইম পাস করছে। 40% লয়াল। ঠিক আছে, তো সবাই এই এনার্জিটা নাও হতে পারে, এটা জেনারেল কালেকটিভ রিডিং। কারেন্ট ফিলিংস কি আপনার জন্য এই মুহূর্তে? কারেন্ট ফিলিংস হচ্ছে আপনার জন্য, কারেন্ট ফিলিংস হচ্ছে উনি আপনাকে সেলিব্রেশন করতে চায়। কারেন্ট ফিলিংস হচ্ছে আপনি যেমন তেমনই থাকুন, আপনি যেমন দান ধান করেন, ওনাকে ভালোবাসেন, অমনিভাবেই থাকুন। আপনি ওনাকে হিল করুন, ভালোবাসুন, আর উনি আপনাকে ভালোবাসেন। কারেন্ট ফিলিংস, হ্যাঁ ভালোবাসে, ইমোশনাল আছে ওনা আপনার জন্য। সমস্ত কিছু ডেস্টিনির উপর উনি ছেড়ে দিয়েছেন এই মুহূর্তে। সেলিব্রেশন চাই ওনার এই মুহূর্তে, আপনার সঙ্গে একটা মিটিং প্রয়োজন, দেখা করার মিটিং। ঠিক আছে, বা আপনার সঙ্গে কথা বলা। ওকে, উনি কি আপনাকে বিয়ে করতে চান? বিয়ে করতে চান, বটম অফ দ্য ডেক, ইয়েস করতে চান, বাট আপনার পার্টনার না প্রচণ্ড না জিদ্দি টাইপের পার্টনার। বলার কিছু নেই, করতে চায়, করতে চায়, 70% করতে চায়, 30% নো। কারণ এখন উনি কনফিউজ স্টেটে আছেন, প্রচণ্ড কনফিউজ মানুষের সঙ্গে ডিল করছেন, প্রচণ্ড জিদ্দি কনফিউজ ইগোস্টিক মানুষের সঙ্গে ডিল করছেন আপনি। ঠিক আছে, 70% ইয়েস উনি বিয়ে করতে চান। আর কি কোশ্চেন আছে? চলুন দেখি ওনার গভীর ফিলিংস, লাভ ফিলিংস আপনার জন্য কি।
লাভের ফিলিংস হচ্ছে, দেখুন মাইন্ডে এখন প্রচণ্ডভাবে ওনার উথাল পাথাল চলছে, ঠিক আছে, মেন্টাল কনফ্লিক্ট চলছে প্রচণ্ডভাবে। ইমেজ প্রিয় ইগোয়েস্টিক ব্যক্তি, বাট হ্যাঁ আপনার এম্পায়ার হতে উনি চান, বা ট্রেডিশনালি ম্যারেজ উনি করতে চান। উনি জানেন যে এই রিলেশনটা একটা কোনো না কোনো রিলেশনের মধ্যে কিছু আছে এখানে, এটা নর্মাল রিলেশন, নর্মাল কানেকশন নয়। প্রচণ্ডভাবে বাস্তববাদী আর প্রচণ্ডভাবে নিজেকে অহংকার মানে নলেজেবল মনে করেন এখানে, যে উনি সমস্ত কিছু জানেন, উনি সব কিছু জানেন বক্তা। তো হ্যাঁ ভালোবাসেন, রেসপন্সিবিলিটি নিতে চান আপনার ট্রেডিশনালি, যারা ম্যারেজের জন্য ট্রেডিশনালি ম্যারেজ, ঘরের মা বাবা সবাইকে মানিয়ে। অ্যান্ড ফিয়ার ইস্যু থেকে উনি নিজের ফিয়ার ইস্যু থেকে নিজেকে ইয়ে করছেন, বার করছেন। আপনি ছাড়াও কি ওনার কোনো রোমান্টিক পার্টনার এই মুহূর্তে আছে, এটা দেখব। নো, আর আমি বাড়াবো না, ঠিক আছে। 20%-এর জন্য ইয়েস রোমান্টিক পার্সন আছে, 80%-এর জন্য নো, ঠিক আছে। 20%-এর জন্য থার্ড পার্টি আছে, 80%-এর জন্য নো। লয়ালিটির ব্যাপারটা আই থিঙ্ক মনে হচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ড উনি বিলিভ করেন, ঠিক আছে। লয়ালিটির ব্যাপারটা হচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ডে বিলিভ করেন উনি। ইউনিভার্সিটি থেকে দেখে নিই আপনাদের ম্যারেজ হবে কিনা। দুটো কার্ডই এসছে, সামনাসামনি এলেও আমি এটা নেব, কারণ এসছে ম্যারেজে হওয়ার সম্ভাবনা আছে, বাট একটা বিরাট সাইকেল পূরণ হওয়ার জন্য টাইম লাগবে। এখানে যারা ম্যারেজের জন্য দেখছেন 5 বছর 10 বছর ওয়েট করতে হবে আরও, বা 1 বছর 2 বছর 3 বছর ওয়েট করতে হবে। অনেক এখানে হিলিং রিকোয়ারমেন্ট বন্ধুরা, আরও আপনাকে টাইম দিতে হবে। আপনি দেখুন এখানে থাকবেন কি থাকবেন না, এটা দেখে নিন আপনার এই মুহূর্তে ইউনিভার্স কি বলছে। চলুন দেখি এই রিলেশনটা নিয়ে। কেমিস্ট্রি তো আছে এই রিলেশনে, সোলমেট হতে পারে আপনার, ঠিক আছে। এইটা সোলমেট রিলেশনশিপ আপনার, প্লেফুলনেস আনতে পারেন রিলেশনে, ঠিক আছে। তো বিয়ে হওয়ার চান্স আছে এখানে, বাট অনেক কিছু আপনাকে টাইম দিতে হবে। টাইম যদি নাও দিন, আপনাকে হিলিং প্রসেসে, এখানে আপনি প্রচণ্ড কষ্টে আছেন, পেনে আছেন, ঠিক আছে। প্রচণ্ড পেন আছে এখানে, আপনার পেনটাকে আপনাকে হিল না করলে এখানে বিয়েটা অনেক টাইম লেগে যাবে। আপনি যদি চাইছেন তো হিল করুন নিজেকে। পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন তো করাতে পারেন। আই এম সরি, রিডিংটা একটু নেগেটিভ হলো, আই এম সো সরি, প্লিজ আমাকে মাফ করে দেবেন, কারণ আমি জেনে বুঝে তো বার করিনি, নিজেই বেরিয়েছিল। আর হিলিং বা আদার্স কিছুর জন্য আমার কাছে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।